আজকে আমাদের এক্সাম হল টেকনিকের সেমিনার। প্রথমত আমি জাহাঙ্গীরনগর ভার্সিটি এক্সাম হল টেকনিক আলোচনা করব, যেটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম হবে 55 মিনিট, ঠিক আছে? 5 মিনিটের এক্সাম না। এবং যা থিওরিটা হবে এটা আমি বলি। দেখবা এক্সামের 2 মিনিট বাকি আছে, স্যাররা এখন আসেনি, ঠিক আছে? 2 মিনিট আগে তারা এসে একদম তাড়াহুড়া করবে, কোশ্চেন নাও এটা সেটা। এন্ড এক্সাম হলে প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি হবে। এটা আগে থেকে মেন্টাল সেটআপ দিয়ে রাখো, চিল্লাচিল্লির মতো তোমার এক্সাম দিতে হবে। এক্সাম টাইম কিন্তু 55 মিনিট, নট 60 মিনিট। একটু মাথায় রাখবা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে। ওকে, নেক্সট। এবং পাস মার্ক কত দেখো, পাস মার্ক হলো 35%, মানে 80 মার্কে 35% যত হয় তত। ওকে, নেক্সট যে কনসেপ্ট এটা হলো যে তুমি অবশ্যই মাথায় রাখবা যে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে নেগেটিভ মার্ক কত বলো, 0.20। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ট্রিক, সবচেয়ে বড় তুরুপের তাস। এই তুরুপের তাস কিভাবে ইউজ করতে হবে আমি তোমাকে লাস্টে বলবো। আর জাহাঙ্গীরনগর ভার্সিটি এক্সাম দিতে তাদের ক্যাম্পাসে হয়, তুমি জানো দিন প্রচুর জ্যাম থাকবে। প্লিজ 2 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবা, দরকার হলে যে তুমি বসে থাকো, খুবই ভালো হয়। আর দূর থেকে হইলে আগের দিন যে হলে যে কোনো ভাইয়া বা আপু থাকলে তার এখানে উঠবা, ঠিক আছে? এটা হলো একটা বেসিক গাইডলাইন যেটা তোমার মাথায় রাখতে হবে। সেকেন্ড অফ অল যেটা, এটা একটু বলে দিই যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে, যেহেতু আমি আপলোড দিব। জাহাঙ্গীরনগর ভার্সিটি সির জন্য তো শেষ, এখন বি এক্সাম তোমার বাকি থাকবে 17 তারিখে। আমাদের বির জন্য স্পেশাল সাজেশন পিডিএফ রেডি করা হয়েছে, যেটা একেবারে গিফট। তুমি যদি চাও 96 পেজের একটা সাজেশন, এখান থেকে 80% কমন পাবা। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে তুমি এটা আসলে নিয়ে নিও, ঠিক আছে? তাহলে আমরা এখন মেইন কথা এসেছি, যেটা আমি আসলে তোমাকে বুঝাইতে চাই, টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? তুমি চান্স পাবা নাকি পাবা না, লিটারালি ডিপেন্ড করতেছে তোমার টাইম ম্যানেজমেন্টের উপর ভাই। টাইম ম্যানেজমেন্ট থিওরিটা কি একটু ফিল করো। বেশি বড় করবো না, খুব ছোট ভিডিও, এই জন্য আমি দ্রুত আগাচ্ছি আর কি। ওকে, তাকাও। প্রথমত তোমার যে সময়টা এখান থেকে 3 মিনিট বাদ, ঠিক আছে? তার মানে 55 মিনিট থেকে তুমি 3 মিনিট বাদ দিলা, তোমার অ্যাকচুয়ালি পরীক্ষা কত মিনিট বলো, 52 মিনিট। কেন 3 মিনিট বাদ দিছো? এই 3 মিনিট তোমার মাথা ঘুরাবে, তুমি এদিক তাকাবা ওই দিক তাকাবা, এই সেই হ্যান ত্যান অনেক কাহিনী এখানে ঘটবে, ঠিক আছে? অনেক কিছু ঘটবে, এই জন্য 3 মিনিট তোমার জীবন থেকে বাদ। তোমার এক্সাম হলো 52 মিনিটস, এটা একটু মাথায় রাখবা। এই 52 মিনিটস কে আমরা প্রথমত 5 ভাগে ভাগ করে নিব। কেন 5 ভাগে ভাগ করতেছেন? তুমি কখনো খেয়াল করছো যে যেই কোশ্চেনটা এক্সাম হলে প্রথম দেখে তোমার সবচেয়ে কঠিন লাগছিল, এটা লাস্ট 10 মিনিটসে যে অনেক বেশি সহজ মনে হয়ে যায়? কেন সহজ মনে হয় জানো? একটাই মাত্র কারণ। এটা হলো যে কোনো কোশ্চেন তুমি যত বেশি রিপিটেশন দিবা, ঠিক আছে, যতবার দেখবা, যতবার পড়বা, যতবার ঘুরবা, কি হবে? ওই কোশ্চেনটা তোমার কাছে তত সহজ লাগা শুরু হবে। এটা হলো হিউম্যান সাইকোলজি, ঠিক আছে? তো তোমার এই হিউম্যান সাইকোলজিটা মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো এই জন্য আমরা টাইমটাকে কত মিনিটে ভাগ, কত ভাগে ভাগ করবো বলো? টোটাল 5 ভাগে ভাগ করবো। চলো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি আমি কিভাবে ভাগ করছি। প্রথমত 20 মিনিট, তারপর 10 মিনিট, 10 মিনিট কত হলো 40 মিনিট, তারপর 7 মিনিট আর 5 মিনিট। প্লিজ তুমি তোমার খাতায় এই থিওরিটা একটু লিখবা, খুব ইম্পর্টেন্ট। তুমি চান্স পাবা নাকি পাবা না, লিটারালি এটার উপর ডিপেন্ড করবে, লিটারালি এটার উপর ডিপেন্ড করবে, আর কোনো কিছু না। যা পড়ছো ঠিক আছে, বাট এটার উপর সবকিছু এখন ডিপেন্ডেন্ট। তার মানে কত, 20 10 10 7 5, তাহলে 20 10 10 40 7 47 আর 5 কত হয় 52 মিনিট। তোমার এই টোটাল 52 মিনিটে যা করার করতে হবে। তুমি চান্স পাবা নাকি পাবা না, এটা তোমার প্রথম 30 মিনিটের মধ্যে তুমি নিজেই বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা? আমি তোমাকে যে অ্যাকিউরেসি গুলো দিছি। চলো তাহলে অ্যাকিউরেসি টেকনিকটা নিই। আল্লাহ 2 হাত কেন দিচ্ছে বলো তো? 2টা হাত একসাথে ব্যবহার করার জন্য, তাই না? তো আমি ধরলাম যে ধরো এটার এক হাতে আমার কলম, ডান হাতে আমার কলম থাকবে, বাম হাতে কি থাকবে, পেন্সিল থাকবে। ভালো করে বলতেছি বুঝো। ডান হাতে কলম, বাম হাতে পেন্সিল। কিভাবে থাকবে? তুমি যেভাবে ফ্লেক্সিবল মনে হয়। আমি নর্মালি এইভাবে ফ্লেক্সিবল লিঙ্ক, এইভাবে আমার ফ্লেক্সিবল মনে হয়, আমি সবসময় এইভাবে রাখি। আমি যখন এক্সাম দিই আমার হাতে সবসময় 3টা থাকে, একটা কলম, একটা কালার পেন, আরেকটা হলো পেন্সিল। 3টা জিনিস আমার হাতে থাকে। তো কোন কালার পেন টালার পেন একটা পেন্সিল নিবা, ঠিক আছে? এন্ড রাবার যেন সাথে অবশ্যই থাকে। আল্লাহ 2 হাত দিছে ব্যবহার করার জন্য। তোমার কাজ হবে প্রথম 20 মিনিট, এই টাইমটা যারা বুঝবা না তারাই ধরা খাবা। প্রথম 20 মিনিটে ভাই 100% শিওর বুঝো, মানে মুখ থেকে তোমার উত্তর বের হচ্ছে, কোশ্চেন দেখা মাত্র উত্তর বের হয়েছে, এটা কোশ্চেন বুঝো। হ্যাঁ, 100% কমন তো বুঝো, তাই না? যেগুলো 100% কমন সেগুলো তুমি ভাই প্রথম 20 মিনিটে টিক মারবা। এন্ড প্রথম 20 মিনিটে তোমার 80টা কোশ্চেন দেখে আসতে হবে। তুমি কেমনে দেখবে রিয়েলি ডোন্ট, আমার জানার দরকার নেই। বাট তোমার প্রথম 20 মিনিটে 80টা কোশ্চেন ঘুরে আসতে হবে, শিওর শট, ঘুরতেই হবে। তুমি খালি চোখ বলো, কিছু কোশ্চেন দেখেই বোঝা যায় না যে এটা আমার পক্ষে সম্ভব না, পরে করবো ভাই। প্রথম 20 মিনিটে তুমি 80টা কোশ্চেন ঘুরে আসতে হবে। এন্ড ঘুরে যখন আসবা, যেগুলো তুমি ড্যাম শিওর, ঠিক আছে, একদম 100% শিওর বুঝো, কোনো কনফিউশন নেই, 100% শিওর, তাহলে তোমার কোশ্চেন 1 2 3 4 5 6, ঠিক আছে? এখানে কি এ বি সি ডি এরকম না, এ বি সি ডি এরকম না? ওকে, এ বি সি ডি এরকম তো নাকি? ওকে, এরকম তো হয় নাকি? এই যে এবিসিডি ব্যাপারটা দেখতেছো, যেগুলো তুমি 100% শিওর ভাই, তুমি সাথে সাথে ফিল আপ করো। ফিল আপ করাটা আমি একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যদি সিরিয়ালি সব করো তারপর খেয়াল রাখবা যে কোশ্চেনে দেখবে কত নাম্বার কোশ্চেন। কোশ্চেন তুমি অ্যান্সার সিলেক্ট করলে যে হ্যাঁ এটার উত্তর খ হবে, ওকে ফাইন। তারপর একবার কোশ্চেনের দিকে তাকাবা, কত নাম্বার কোশ্চেন, হ্যাঁ 2 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার, ওকে কত নাম্বার কোশ্চেন, 3 নাম্বার, 3 এর উত্তর কত,
মানে তুমি যখন এখানে ওএমআর ফিল আপ করবা তখন তুমি শিওর হইলা যে 2 নাম্বার কোশ্চেনের উত্তর খ, তারপরে তুমি আরেকবার ডাবল চেক দিবা, কোশ্চেনের দিকে তাকাবা যে এটা কোশ্চেন 2 নাম্বার কিনা। ঠিক আছে, এরকম কিন্তু অনেক ইলিউশন হয়। 2 নাম্বার তাকাইলা যে হ্যাঁ এটা 2 নাম্বার কোশ্চেন, ওকে, সাথে সাথে ফিল আপ করে দাও, কোনো কাহিনী শেষ, সাথে সাথে ফিল আপ বা ফিল ইন করে দাও। ওকে, তার মানে যেটা 100% শিওর সেটা সাথে সাথে ফিল আপ করবা, হ্যাঁ, কোনো ওয়েট করা যাবে না, একদম সাথে সাথে। তুমি 100% শিওর ফিল আপ করবে না কেন ভাই? ফিল আপ না করলে লাস্টে যে ধরা খেয়ে যাবা। সেগুলো তুমি ফিল আপ করবা কত মিনিট টাইমে বলো? প্রথম 20 মিনিট টাইমে। তুমি যখন এরকম 80টা কোশ্চেন ঘুরে আসবা, তুমি দেখবা যে মোটামুটি 35 থেকে 40টা এমসিকিউ তুমি পারো। যখন দেখতেছো 35 থেকে 40টা পারতেছো, তার মানে বুঝো তোমার চান্স মোটামুটি শিওর, তোমার আর কোনো টেনশন নাই, তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো আসল খেলা। এই সময়ে আর কি করবা? প্রথম 20 মিনিটে আরেকটা করণীয় কাজ আছে, এটাও তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট। প্রথম 20 মিনিটে যেগুলো তুমি 100% শিওর, সেগুলো তো ভাই তুমি একদম ভরাট করেই ফেলছো, করছো না? হ্যাঁ। এখন যেগুলো তুমি মনে হচ্ছে যে আমি একটু হলেও পারি, আমি একটু চিন্তা করলে পারবো, একটু ভাবতে হবে, যেমন ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে, লজিক্যাল টার্ম থাকতে পারে, আইকিউ টার্ম থাকতে পারে, থাকতেই পারে, যদিও সিনিয়রে থাকে না, তারপরে বলতেছি আমি তো বিসি উভয়ের জন্য গাইডলাইন দিচ্ছি, তাই না? যে কোনো টার্ম থাকতে পারে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস নাই, তো তোমার আসলে এইটা নিয়ে কোনো টেনশনও নাই, তোমার হলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এদিকে একটু ফোকাস করার চেষ্টা করি যে এই প্রথম 20 মিনিট তুমি 35 থেকে 40টা টিক মারছো, হ্যাঁ, টিক মারার মতো তোমার কতগুলো কোশ্চেন ছিল? 80টা কোশ্চেন। 80টার মধ্যে ধরো তুমি 35টা পারছো, বাকি যেগুলো পারতেছো না ওর মধ্যে 15-20টা এমসিকিউ এমন হবে যে তুমি একটু চিন্তা করলে পারবা, একটু চিন্তা করলেই পারবা। ঠিক আছে, তোমার কাছে এই বাম হাতে কেন দিছে আল্লাহ বলো তো? পেন্সিল রাখার জন্য, পেন্সিল ইউজ করার জন্য। ঠিক আছে ভাই, প্লিজ পেন্সিল দিয়ে কোথায় টিক মারবা বলো তো? ওই মার্কশিটে কোনো দাগাদাগি করা যাবে না। পেন্সিল দিয়ে কোথায় টিক মারবা? কোশ্চেন নাম্বার আছে না, কোশ্চেনের অ্যান্সারও না, কোশ্চেন দেবে না, ওই কোশ্চেনের যে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, ওই কোশ্চেনে হালকা করে একটা করে মার্ক দিবা। ঠিক আছে, ধরো এটা আমার বাম হাত, ঠিক আছে, বাম হাতে আমার কি আছে? পেন্সিল আছে। আমি একটু পেন্সিল কালিটা নেওয়ার চেষ্টা করি, একদম লাইভ ডেমো তুমি পেয়ে যাবা। পেন্সিল কালি কেমন হয় রে ভাই? এমন হয় না? হ্যাঁ। তো ধরো আমার এটা বাম হাত, এই ডান হাতে আমার কলম ছিল, আমার পেন্সিল কালি আমি এরকম করে ধরে রাখছি। আমি দেখলাম আচ্ছা আচ্ছা এক, আল্লাহ এক, আমি চিন্তা করলে পারবো, বাট এত সময় আমার হাতে নাই। প্রথম 20 মিনিটে খেলা খেলতেছি, ঠিক দিলাম, ওকে। 2 নাম্বার, 2 নাম্বার আমি পারি, 2 নাম্বার যেহেতু পারি, তাহলে 2 নাম্বার কি করতে হবে? 2 নাম্বার আমার ভরাট করতে হবে। ঠিক আছে, 2 নাম্বার পারি, ধরো 2 নাম্বার আমি এখানে ভরাট করছি। ঠিক আছে, 3 নাম্বার এমসিকিউ জীবনে দেখি নাই, আচ্ছা বাদ। 4 নাম্বার এমসিকিউ মনে হচ্ছে পারবো না, আর আমার হবে না। 6 নাম্বার পারবো তো, আমি এখন পারতেছি না, ওকে, 6 নাম্বারে একটা পেন্সিলে দাগ দিলাম। তার মানে কি বুঝলাম? তুমি দেখবা প্রথম 20 মিনিটে তোমার কি হয়ে যাবে জানো? প্রথম 20 মিনিটে তুমি যেমন 35 থেকে 40টা এমসিকিউ শিওর ঠিক মারবা, পাশাপাশি এমন তুমি দেখবা যে বাকি কয়টা বলো তো? 10 থেকে 15টা এমসিকিউ তুমি একটা কালি দাগ দিয়ে আসছো, মানে পেন্সিলে দাগ দিয়ে আসছো এরকম কোশ্চিনে। ওএমআর সেটা কিন্তু না, কোশ্চেনে দাগ দিয়ে আসছো 10 থেকে 15টা। তার মানে কি? তার মানে ওই 10 থেকে 15টা তুমি মোটামুটি শিওর একটু চিন্তা ভাবনা করলে পারবা। এই জন্য তুমি ওইগুলো পেন্সিলে দাগাইছো প্রথম 20 মিনিটের টাইমে। ঠিক আছে, এন্ড যেগুলো 100% শিওর সেগুলো তো তুমি ফিল আপ করেই দিছো। এন্ড ফিল আপ করার টাইমে অবশ্যই তুমি কোশ্চেন নাম্বারটা দেখছো যে কোশ্চেন নাম্বার কত, এক এক ওকে একের, তারপর তুমি ফিল আপ করছো। এভাবে তোমার ফিল আপটা তোমার মোটামুটি আশা করি একটা বেসিক ব্যাপার আমাদের হয়ে গেল। ওকে, এবার ক্রুশিয়াল টাইম যেটা হইলো এর পরের 10 মিনিট। এর পরের 10 মিনিট তোমার কি করতে হবে? 21তম থেকে 30তম মিনিট কি করবো বলতো? ওই যে 10 থেকে 15টা পেন্সিলতে দাগ দিয়ে আসছো, আসো না 10 থেকে 15টা পেন্সিলতে দাগ দিয়ে? হ্যাঁ আসো। 21 থেকে 30তম মিনিটে তুমি শুধুমাত্র ওই 10 থেকে 15টা নিয়ে কাজ করবা। তার মানে বুঝো জাস্ট ওই 15টা এমসিকিউ নিয়ে তুমি এখানে 10 মিনিট কাজ করতেছো, 10 মিনিট। তাহলে বুঝো এই এমসিকিউ গুলো ক্রিটিক্যাল, একটু চিন্তা ভাবনা করে বের করতে হবে, তুমি এগুলো মোটামুটি পারবা। তো এমসিকিউর জন্য আমি তোমার কত মিনিট বরাদ্দ দিছি বলো? এই যে দ্বিতীয় 10 মিনিট, অর্থাৎ 21তম থেকে 30তম মিনিট তোমার বরাদ্দ দিছি। ঠিক আছে, তো এই তুমি 15টা এমসিকিউ 10 মিনিট ধরে চিন্তা করবে, একটা এমসিকিউর জন্য 1 মিনিট করে টাইম পাচ্ছ। 1 মিনিট করে, জাস্ট ভাবো কত বেশি সময় এখানে আমরা আসলে দিয়ে দিচ্ছি। কারণ কি? কারণ এগুলো ভাই আমি শিওর শট পারবো, একটু চিন্তা ভাবনা করলে আমার বেরোবে। এই চিন্তা ভাবনা করার জন্য তোমার লাইফে আমি 10 মিনিট টাইম দিলাম, এবং দেখা যাবে যে তোমার এরকম হবে যে 35 থেকে 40টা ফার্স্ট টাইমে তো পারছিলা, সেকেন্ড টাইমে তুমি 41 থেকে 50টার মধ্যে পারবা, কোনো সমস্যা হওয়ার কথা না। ক্ষেত্র বিশেষ হিসেবে তোমার ক্ষেত্রে কম টম হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করতেছি। ঠিক আছে, দেখা যাবে তুমি বাকি 10টার মতো তুমি পারতেছো। আমি তো বললাম মিনিমাম 15টা দাগ দিচ্ছি, অনেকে এখানে 20টা দাগ দিবে যে এই 20টা আমি মোটামুটি পারবো, ভবিষ্যতে আমার একটু চেক টেক করতে হবে। সেই জায়গায় আমি ভাবলাম তুমি 41 থেকে 45, 41 থেকে 50টার মতো পারলা, বা কি বলবো আসলে 35 থেকে 40টার মতো তোমার মোটামুটি হলো। তোমার যদি দেখো আধা ঘন্টা পর, মানে এই যে আধা ঘন্টা পর তোমার মোটামুটি কয়টা এমসিকিউ বলো তো? মোটামুটি 40টা এমসিকিউ হয়ে গেছে। তার মানে বুঝবা যে ভাই তোমার লিটারালি চান্স শিওর, তোমার আসলে কোনো টেনশন নাই। ঠিক আছে, তাহলে থিম ইজ হোয়াট বলো তো? প্রথম যে 20 মিনিট সেখানে তুমি শিওর শট 35 থেকে 40টা ঠিক মারছো, এন্ড যেগুলো পারো নাই সেগুলো কোশ্চেনে বাম হাতে পেন্সিল ছিল এরকম দাগায় আসছো, একটা কালি দাগ দিয়ে আসছো, যে তুমি এগুলো পরবর্তীতে চিন্তা করবে। এটা কখন চিন্তা করবা? তুমি চিন্তা করতেছো দ্বিতীয় 10 মিনিট 21তম থেকে 30তম মিনিটে তুমি যেগুলো দাগ 20টা বা 15টার মতো, ওই দাগ দেওয়া গুলো অনেক ডিপ ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে তুমি দেখবে আরো 5টার মতো পারবা। স্বাভাবিক 5টার মধ্যে পাওয়া যায়। ঠিক আছে,
তুমি আগে 35 থেকে 40 বা তোমার আসলে কি হয়ে যাবে 40 থেকে 45 এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। আমি ধরলাম তুমি 5টার মতো পারবা। তো এখানে এসে তুমি যদি মার্ক দেখো 30 মিনিট পর তোমার আসলে 40টা দাগানো হয়ে গেছে, তাহলে বুঝবা যে মোটামুটি হ্যাঁ চান্স শিওর, তুমি চান্স পাচ্ছ, কোনো টেনশন নাই। এবার আসল খেলা শুরু হবে। তোমার মোটামুটি কিন্তু একটা থিওরি ক্লিয়ার প্রথম 30 মিনিটে, যে তুমি কয়টা পারছো, 40টা বা 45টা যাই হোক পারছো, তোমার মোটামুটি চান্স শিওর। ওকে, তাহলে এখন হাফ মিনিটে আমরা একটা ব্রেক নিবো। ওই যে ওখানে তোমার 3 মিনিটের টাইম দিছিলাম, এই 3 মিনিটে কি করবো, তুমি অবশ্যই সাথে কিনে যাবা বলো তো, ওয়াটার, পানির বোতল নিয়ে যাবা। কোন ওয়াটার? অবশ্যই মিনারেল ওয়াটার, সিল করা ওয়াটার বা বাসার ওয়াটার, ঠিক আছে? কোনো পড়া পানি না বা কারোর পা ধোয়া পানি না, ঠিক আছে? ওই সিল করা যে পানিগুলো থাকে বিশুদ্ধ পানি, সেগুলো নিয়ে যাওয়া। এই টাইমে তুমি একটু রেস্ট নিবা, ব্রেনকে একটু রেস্ট দাও। এই টাইমে একটু রেস্ট দাও, জরুরি। রেস্ট না দিলে হবে না, চান্স মিস যাবে। ওকে, ইন দ্যাট টাইম, এই যে তোমার 3 মিনিট টাইম ছিল, এর মধ্যে থেকে তুমি 1 মিনিট খরচ করো, 2 মিনিট খরচ করো, কোনো সমস্যা নাই। তুমি হাত থেকে পেন্সিল বা কলমটা রেখে দাও, এরকম করে রেখে দাও। রেখে দিলাম। রেখে দেওয়ার পর পানির বোতল, আমার কাছে ধরো ছোট একটা পানির বোতল ছিল, ফ্রেশ ওয়াটারের প্রমোশন করতেছি না, খুললাম, ঠিক আছে? খুলে একটু পানি খাও, ব্রেনকে রেস্ট দাও, একটু জোরে নিঃশ্বাস নাও, মাথা ঠান্ডা করো, আশেপাশে একটু তাকাও। দেখবে এক একজনের চেহারা থেকে ঘাম ছুটে যাচ্ছে। হ্যাঁ, মানে ওরা পাগল, চোখ মুখ কালো হয়ে আছে। কারণ কি? ওরা টাইম ম্যানেজমেন্ট করেনি। তুমি 30 মিনিট পর তোমার থিওরিতে ক্লিয়ার যে তুমি 40টা পারছো, তার মানে ঠিক আছে, তোমার চান্স মোটামুটি শিওর। তুমি 2 মিনিট টাইম দিচ্ছ কেন? তোমার ব্রেনকে রেস্ট দেওয়ার জন্য। কেন রেস্ট দিবা? কারণ তোমার নেক্সট যেই 25 মিনিট টাইম যাবে, এই 25 মিনিট তোমার ব্রেনের জন্য সবচেয়ে ক্রুশিয়াল টাইম। কারণ ব্রেনকে এখন অনেক প্রেশারে সহ্য করতে হবে। প্রথমত শিওর শট কমন ছিল, পরে তো আর শিওর শট কমন নাই, তাই না? ওকে, তুমি 2 মিনিট মোটামুটি কিন্তু ব্রেনকে রেস্ট দিয়ে ফেলছো। গুড। এবার আসো আমরা আবার থেকে ব্যাক চলে আসে। তাহলে এখান থেকে তুমি 1 মিনিট বা 2 মিনিট কিন্তু খরচ করে ফেলছো, ঠিক আছে? 1 মিনিট তোমার হাতে এখনো থাকে। যাই হোক, চলো এবার আমরা আসল কাজ শুরু করব। সেটা হইলো 31তম থেকে 40তম মিনিট, মানে এর পরের যে 10 মিনিট, এই 10 মিনিটটা, ঠিক আছে? এই টাইম তুমি কি করবা? ধরো তুমি এখানে 40টা দাগাইছো, ঠিক আছে? আর কয়টা দাগাওনি বলো তো? 40টা তুমি মোটামুটি টিক মারছো। এর মধ্যে তোমার ধরো কয়টা, 40টা টিক মারার পর তোমার মোটামুটি দেখতেছো কোশ্চিনে আরো 10টার মতো এক্সট্রা একটা দাগ দেওয়া ছিল। তার মানে 10টা তুমি মোটামুটি আর কি পারো। ওই ওই ধরো তোমার কোশ্চিনে টোটাল দাগ দেওয়া ছিল কয়টা, 20টা। ওই 20টার মধ্যে তুমি অনেক ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে 21তম থেকে 30তম মিনিটে মোটামুটি 10টা কারেক্ট করে ফেলছো, ঠিক আছে? এই জন্য তোমার 30 আর 10 কত হয়ে গেছে, এখানে 40 হয়ে গেছে। এখনো যে 10টা দাগ দেওয়া আছে, এই 10টা তুমি কোনোভাবেই পারতেছো না, বাদ দাও। যেগুলো পারতেছো না, বাদ। এবার তোমার চিন্তা করে থেকে শুরু হবে। দেখো 31তম থেকে 40তম মিনিট, এটা দেখো তোমার সাথে ঘটবে। এই টাইমটা খুব ক্রুশিয়াল টাইম। 31তম থেকে 40তম মিনিট, যেগুলো তুমি এখনো কোনো দাগই দাওনি। হ্যাঁ, তুমি দেখেই মনে করছো এটা আমার পক্ষে জীবনেও সম্ভব না, তুমি একটা দাগও দিয়ে আসোনি, এটা তোমার পক্ষে তো সম্ভবই না। প্রথম উত্তর দেখা মাত্র মনে হয়েছিল না? কয়টার মতো? ধরো 30টার মতো এমসিকিউ থাকবে, তুমি কোনো দাগই দাওনি, ফিল আপও করনি, ওটা দেখতেই খুব কঠিন লাগতেছে। এবার খুব ইম্পর্টেন্ট টাইম ভাই, 10 মিনিট টাইম এখানে আমি তোমাকে দিলাম, 31তম থেকে 40তম মিনিট, এই 10টা মিনিট টাইম প্লিজ, প্লিজ ভাই, তুমি ওই যে 30টা কোশ্চেন একবারও দাগ দাওনি না, ওই 30টা কোশ্চেন একটু পড়ো, চোখ বুলাও, ঠিক আছে? তুমি 30টা কোশ্চেন ধরো, এই 10 মিনিটের মধ্যে 5বার চোখ বুলাও, 5বার ঘুরে আসবা, 5বার। 1 রিপিটেশন, 2 রিপিটেশন, 3 রিপিটেশন, 4 রিপিটেশন, বারবার শুধু চোখ বুলাও। চোখ বুলাতে বুলাতে দেখবা যে এই 30টার মধ্যে তুমি মোটামুটি 5টা পারবা। এটা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে হয়। এটা তোমার ব্রেনের সাইকোলজিক্যাল ট্রিক। কারণ তোমার ব্রেন অনেক প্রেসারে ছিল, ব্রেনকে রিল্যাক্স দিয়েছো, তুমি পানি খেয়েছো, এই 30টা এমসিকিউ তুমি কোনো দাগ টাগ দিয়ে আসোনি, ওগুলো তুমি যদি একদম ঘাটো, 5টার মধ্যে তুমি শিওর শট পারবা। তোমার মনে হবে আল্লাহ, এটা আমি তো পারতাম, আমি কেন দেখি নাই? আমার জীবনের সবচেয়ে বড় রং, কেন আমি দেখি নাই? তার মানে তোমার লাইফে বরাদ্দ 31তম থেকে 40তম মিনিট। কেন বলো? যেগুলো তুমি কখনো দাগ দিয়ে আসো না, এগুলো চেক করার জন্য। চেক করে দেখবে তুমি ভাই 5টা পারো। শিওর শট 5টা পারবাই। এটা ব্রেনের সাইকোলজি, এটা তোমার আমার হাতে কন্ট্রোল নেই, ব্রেনের হাতে কন্ট্রোল। সো এটা তুমি পারবে, এটা সবার সাথে থাকে, ঠিক আছে? বললাম তুমি আরো 5টা পারলা, তাহলে তোমার এখানে ধরো 45টা যদি হয়ে থাকে, সাপোজ আমি একটা এভারেজ স্টুডেন্টের কথা বলতেছি, সেখানে এখানে যে তার 50টার মতো এমসিকিউ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কনসেপ্ট কি? কনসেপ্ট হলো যে তোমার 40তম মিনিট পর্যন্ত তুমি কোনো রিস্ক নাওনি। ভালো করে একটু বুঝো, 40তম মিনিট পর্যন্ত তুমি একটাও আন্দাজে দাগাওনি। নেগেটিভ মার্ক থেকে বাঁচার উপায়, ঠিক আছে? আবার বলতেছি, তুমি কি করছো, তোমার থিওরি রিপিট করে দিই আমি, শোনো। প্রথম যে 20 মিনিট ছিল, শিওর শর্ট টিক মারছো, যেগুলো তোমার মনে হচ্ছিল পারবা, সেগুলো পেন্সিল দিয়ে কোশ্চেনে টিক দিয়ে আসছিলা, এরকম, ঠিক আছে? তারপর তুমি কি করছিলা, 21তম থেকে 30তম মিনিট, যেগুলো কোশ্চেনে টিক দিয়ে আসছিল, ওইগুলো নিয়ে প্রচুর যাচাই বাছাই করছো, ওইটা টইটা তুমি মোটামুটি আরো 5-6টা পারছিলা। এটা তুমি দেখছিলা যে তোমার মোটামুটি 30 মিনিটের মধ্যে 40টা এমসিকিউ ডান। এমনি বুঝছিলা তোমার চান্স মোটামুটি নিশ্চিত। তখন তুমি কি করছিলা, হাতের বোতল থেকে পানি বের করছো, পানি বের করে একটু খাইছো, আশেপাশে একটু মানুষের চেহারা তাকাইছো, একটু মুসকি মুসকি হাসছো, কি করতেছে তো এই ট্রিক্সটা জানে না, ঠিক আছে? লিটারালি এটা সবাই জানে না, এই এই অ্যাডমিশন হ্যাকস, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তারপর তুমি কি করলে, ব্রেনকে রেস্টেস দেওয়ার পর যদি 3 মিনিট তোমার লাইফে বরাদ্দ ছিল, ওকে, তাহলে ভাই এক্সাম টাইমে 2 মিনিট নষ্ট করা উচিত 100%। ব্রেনকে রিল্যাক্স না দিলে তো ভাই লাভ নাই, উল্টা আরো তোমার আউটপুট জিরো আসবে, তাই না? এবার তুমি কি করলা, 31তম থেকে 40তম মিনিট ব্রেনকে যেহেতু রেস্ট দিছো, যেই 30টা এমসিকিউ তুমি দাগও দাওনি কখনো,
তুমি পারো না ওই 30টা এমসিকিউ থেকে বারবার 10 মিনিট চোখ বুলাচ্ছ, বারবার রিপিটেশন, মানে একটা এমসিকিউ নিয়ে 2 মিনিট পরে থাকা যাবে না। একটা এমসিকিউ পারতেছো না দেখে একবার পড়লা স্কিপ, ওটা নিয়ে আমি টানবো না, নেক্সটে যাই, স্কিপ, নেক্সটে যাই। এভাবে ধরো এই 31তম থেকে 40তম মিনিটে আমি কি করতেছি, 31তম থেকে 40তম মিনিটে আমি যে 30টা এমসিকিউ দাগ দিছিলাম না, এই 30টা এমসিকিউ ধরো আমি 5বার, টোটাল কতবার, 5বার রিপিটেশন দিছি, 5বার। যত বেশি এক্সামের টেকনিক মনে রাখবা, ব্রেনের টেকনিক হলো তুমি যত বেশি দিবা তোমার মনে পড়ার সম্ভাবনা তত বেশি, যত রিপিটেশন তত বেশি। তোমার রিপিটেশন দিতে হবে, ঠিক আছে, একটা নিয়ে থাকলে হবে না, রিপিট রিপিট, নেক্সটে যাও, নেক্সটে যাও, নেক্সটে যাও, রিপিট দিবা, যত রিপিটেশন তত ভালো, যত রিপিটেশন তত ভালো, ঠিক আছে। এইভাবে মোটামুটি পারছিলাম। তো এই পর্যন্ত তোমার চলে এক্সাম, ঠিক আছে। অ্যাকচুয়াল এক্সাম চলে তোমার কতক্ষণ পর্যন্ত, 40 মিনিট পর্যন্ত। তোমার হাতে আর 12 মিনিট টাইম আছে, ভালো করে একটু বুঝো, 41তম থেকে 52তম মিনিট এই পর্যন্ত তুমি যা দাগাইছো, মানে 40তম মিনিট পর্যন্ত তুমি আসলে আন্দাজে টিক টিক মারো নাই, কোনোভাবে আন্দাজে টিক মারো নাই। কারণ আন্দাজে টিক তুমি মারো নাই ভাই, তুমি খুব চিন্তা ভাবনা করে দেখে দেখে ক্রিটিক্যাল জোন দিয়ে দাগাইছো। এবার আসলে আমরা রিস্ক নিব। রিস্ক কেন নিব এটা তোমাকে আমার আসলে বলতে হবে, খুব ইম্পর্টেন্ট। যারা এটা জানে না, এই যে এরাই আসলে চান্সটা মিস করবে। তোমাদের বড় ভাইয়ারা বলবে, ভাইয়া তুমি না ভার্সিটিতে নেগেটিভ মার্ক আছে, যেহেতু নেগেটিভ মার্ক আছে আন্দাজে টিক মারবা না। বাট আমি তোমারে বলতেছি আন্দাজে কোন সময় টিক মারতে হয়, এটা যারা জানো না তারাই চান্স মিস করো। আমার একটা স্টুডেন্ট আছে ইসরাত নাম, এডি 80টা এমসিকিউ টিক মারছিল, চাবিতে টিকছে। ইয়েস, ও ওই ট্রিকটা নিয়ে কাজ করছে। আমি ওরে বলছিলাম সর্বোচ্চ 72টা 80টা না, এই বেশি পাকনামি করে 80টা টিক মারছে, নাহলে টপ করতো, টপ 5-এ থাকতো। এই বেশি পাকনামি গুলো যা হয় আর কি, ঠিক আছে। গতবার জাবি ব্যাচের কথা বলতেছে, আপনারা অনেকেই চিনবেন, চেনার কথা। তো ট্রিক্স ইজ হোয়াট, দেখো জাহাঙ্গীরনগর ভার্সিটি তোমাকে কি বলছে বলতো, বলছে যে নেগেটিভ মার্ক কত 0.20। তারা কি সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক দিছে, সাবজেক্ট ওয়াইজ কোনো পাস মার্ক নাই। তার মানে তোমার কোনো চিন্তাও নাই যে এই সাবজেক্টে পাস করতে থেকে ফেল হতে, তোমার কোনো চিন্তা ভাবনা নেই। তোমার নেগেটিভ মার্ক বলছে 0.20। এর মানে কি জানো, এর মানে হইলো যে তারা বলতেছে দেখো তুমি যদি একটা এমসিকিউ ভুল করো, তুমি ভুল কেন দাগাইলাও, তুমি কেন ভুল দাগাবা, এই ভুল দাগানোর জন্য তুমি টোটাল যত পাবা, ধরো তুমি টোটাল 40 মার্ক পাবা, এই ভুল দাগানোর জন্য এই 40 মার্ক থেকে আমরা তোমার 0.20 করে মাইনাস করবো। তুই পারবি না ফাইন, তুই দাগাবি না, তুই ভুল কেন দাগাবি, এটা হলো কথা, এটাই হলো কোশ্চেন। তুই ভুল দাগাতে, ভুল কেন দাগাবি, কোশ্চেন হলো এটা, ঠিক আছে। সো এই ট্রিক্সটা তোমাকে আসলে কি বলে সেটা আমরা আসলে দেখি, দেখো তাহলেই আমি কি বলতে চাচ্ছি তুমি আসলে বুঝতে পারবা। তার মানে আচ্ছা ঠিক আছে, তার মানে জাহাঙ্গীরনগর ভার্সিটি অথরিটি কি বলতেছে, তারা তোমাকে বলতেছে দেখো তুমি যদি 6টা এমসিকিউ, ধরো 6টা এমসিকিউ তুমি আন্দাজে টিক মারবা, ঠিক আছে, কয়টা এমসিকিউ 6টা, ওকে বলো 6টা এমসিকিউ এর জন্য কত মার্ক, 6টা এমসিকিউ এর জন্য ভাই 6 মার্ক, ওকে 6টা এমসিকিউ এর জন্য 6 মার্কস, গুড, পারফেক্ট। এখন 6টা এমসিকিউ তুমি ধরো আন্দাজে দাগাইছো, দাগানোর পর তোমার ঠিক হয়েছে কয়টা, মাত্র একটা এমসিকিউ ঠিক হয়েছে, মাত্র একটা, ঠিক আছে। বলো একটা এমসিকিউ এর জন্য কত মার্ক পাবা, একটা এমসিকিউ এর জন্য 1 মার্ক পাবা, ঠিক আছে। 6টার মধ্যে কয়টা পারছো, একটা। ভুল হইলো কয়টা, ভুল হইলো তোমার 5টা এমসিকিউ, ভালো করে বুঝো। 5টা এমসিকিউ যে ভুল করলা, তুই ভুল দাগালি কেন, ভুল কেন দাগাবি, এই ভুল দাগানোর জন্য নেগেটিভ মার্ক কত খাবা, 0.2 ইন্টু 5। 5টা ভুল দেখছো না, ওকে, কত মার্ক খাইলা, 1 মার্ক খাইলা। তাহলে তোমার জীবনে কোনো লাভ লস আছে না, 6টার মধ্যে তুমি একটা পারছো, 1 মার্ক পেয়েছো, কাটা খাইলা কত, 1 মার্ক কাটা খাইলা। তোমার নিট প্রফিট কত, নিট প্রফিট 0। ভাইয়া এটা কি বুঝাচ্ছেন বললাম না তো, এবার আসল খেলা বুঝবা। ধরো লেটস সে তুমি 6টা এমসিকিউ রিস্ক নিছো, ঠিক আছে, 6টা এমসিকিউ রিস্ক নিছো, 6টা এমসিকিউ রিস্ক নিছো, তোমার কোনো কারণে 2টা এমসিকিউ হয়ে গেছে, মাশাআল্লাহ 2টা এমসিকিউ হয়েছে, বলো 2টা এমসিকিউ হওয়ার জন্য কত মার্ক পাবা, 2 মার্কস নাকি, ওকে। 2টা এমসিকিউ যে তোমার হলো 2 মার্ক পাইলা, তাহলে ভুল গেল কয়টা বলো, 6টার মধ্যে 4টা ভুল গেল, ওকে। 4টা এমসিকিউ ভুলের জন্য কত মার্ক কাটা খাবা, 4 ইন্টু 0.2 ইকুয়াল কত, 0.8। 0.8 মার্ক কাটা খাচ্ছ না, হ্যাঁ। তোমার প্রফিট কত বাবা, দেখো তো, তোমার প্রফিট হলো এদিকে 2টা এমসিকিউ এর জন্য তুমি 2 মার্ক পেয়েছিলা, 4টা এমসিকিউ ভুল করার জন্য 0.8 কাটা খাইলা, তোমার প্রফিট হলো 1.20। তুমি জানো এই 1.20 এর জন্য তুমি কত দূর পর্যন্ত আগায় যাবা, তোমার কোনো জীবনের ধারণা আছে, যেখানে 0.01 এর জন্য জাহাঙ্গীরনগরের চান্স মিস যায়, সেখানে তুমি 1.20 পাচ্ছ। তাহলে আমি তোমাকে একদম থিওরিটিক্যালি সায়েন্টিফিক্যালি বুঝাই দিলাম, দেখো তুমি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে রিস্ক নিবা, বুঝো, মানে তুমি যদি 6টা এমসিকিউ রিস্ক নাও, নিয়ে যদি তোমার একটা কারেক্ট হয়, একটার জন্য 1 মার্ক পাবা, 5টা ভুলের জন্য তুমি 0.2 ইন্টু 5 ইকুয়াল 1 মার্ক কাটা খাবা, ইকুয়াল 0, কোনো লাভ লস নাই, ঠিক আছে। আর ভুল করে যদি 2টা কারেক্ট করতে পারো 6টার মধ্যে, 2টার জন্য 2 মার্ক পাচ্ছ, 4টা ভুলের জন্য 0.8 কাটা খাচ্ছ, মাইনাস টেন করো 1.20 তোমার প্রফিট, এই জন্য তোমার রিস্ক নিতে হবে। তো এবার আসলে আমাদের রিস্ক জন, ঠিক আছে। এরপর আমরা জাহাঙ্গীরনগর ভার্সিটির যিনি মেন্টর আছে তার সাথে একটু কথা বলবো, এটা অনেক ক্রুশিয়াল পার্ট, এটা আমরা একটু শেষ করি, ঠিক আছে। তোমার রিস্ক জন কই থেকে শুরু বলো তো, এই যে 7টা মিনিট দেখছো, এই যে তোমার জীবনের 7টা মিনিট একদম রিস্ক নিবা, ফুল রিস্ক নিতে হবে, কোনো মাফ নাই, রিস্ক নিতে হবে। 7, 5, 12 মিনিটে তুমি রিস্ক নিতে পারো, বাট
এটা রিস্ক জোন সম্পূর্ণ। লাস্টের 12 মিনিট হলো তোমার লাইফের রিস্ক জোন। রিস্ক কোনগুলাতে নিবা, ঠিক আছে? ধরো যে এমসিকিউ তুমি জীবনের চোখেও দেখোনি, জীবনে কোনো নামও শোনোনি, বলে রিস্ক নিবা না। তোমার মনে হচ্ছে যে এটা এটা হইতে পারে, মনের কনফিউশন আছে না, মনের কনফিউশন ছেড়ে আসবে না জাহাঙ্গীরনগর ভার্সিটি, ঠিক আছে? কারণ তোমার 6টা এমসিকিউ এর মধ্যে একটা কারেক্ট করলে তোমার নিট প্রফিট জিরো, লাভ নাই লস নাই। তো 6টার মধ্যে ভাই তোর একটা কারেক্ট হবে, এটা একদম শিওর, এটা নিয়ে কোনো টেনশন নেই। তার মানে তুমি রিস্ক নিতে থাকবা, তোমার মনে যতগুলো চাই তুমি রিস্ক নাও, কিন্তু প্লিজ 72-এর উপর কখনো যাবা না, ঠিক আছে? 72-এর উপর জীবনেও যাবা না। যদি 72-এর উপর যাও তোমার জীবনে কোনো লাভ লস নাই। কারণ ভাই জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 8টা এমসিকিউ এমন সেট করা হবে যেটা তুমি জীবনে টাচই করতে পারবে না, পারবাই না টাচ করতে, তো ওগুলো রিস্ক নেওয়া যাবে না। কথা বুঝতে পারতেছো আমার? এই হলো ব্যাপার। তাহলে তুমি তোমার রিস্ক জোন কত বলো তো? তোমার রিস্ক জোন হইলো এই লাস্টের 12 মিনিট, লাস্টের 12 মিনিট হলো তোমার জীবনের রিস্ক জোন। এই রিস্ক জোনে তুমি রিস্ক নিবা, তবে সর্বোচ্চ 72-এর উপর যাবা না। আমি কতগুলো রিস্ক নিবো, ধর ভাই তোমার 15টা কোশ্চেন এমন আছে জীবনের চোখেই দেখো রিস্ক নিবা, জীবনেও রিস্ক নিবা না। তো তোমার মনে হচ্ছে 10টা কোশ্চেন আমার মনে হচ্ছে এটা হইতে পারে, আমি পারি, মনে হচ্ছে এটা টিক মারবো, টিক মার, কোনো সমস্যা নেই। এই হলো তোমার ব্যাপার। তো ওই 10টা তুমি রিস্ক নেবা। তবে তোমার যদি মনে হয় তুমি 80টাই শিওর, তারপরে ভাই তুমি প্লিজ 72-এর উপর কখনো টিক মারবা না জাহাঙ্গীরনগর ভার্সিটিতে। যদি 72-এর উপর টিক মারো, আমার জীবনে আমার কোনো দোষ নাই, আমি কোনো রিস্ক নিতে পারবো না। 72 পর্যন্ত সর্বোচ্চ, এটা যেন মাথায় থাকে। এটাই হলো তোমার লাইফের সবচেয়ে বড় হ্যাক্স, ঠিক আছে? ওকে। আর লাস্ট বাট নট লিস্ট, যেটা তোমার কত পাইলে চান্স হবে, দেখো তোমার 80টা এমসিকিউ থাকে, তো 80টা এমসিকিউর মধ্যে যারা মেয়ে তাদের জন্য আশা করতেছি 46 পাইলে তোমার চান্স হবে, বেশি করে বললাম, ঠিক আছে? আর যারা ছেলে তাদের 48 পাইলে চান্স হবে, ঠিক আছে? বি বলো সি বলো সব সেম, মেয়ে হলো 46, ছেলে হলো 48, তার মানে ছেলেরা মেয়েদের চেয়ে একটু বেশি পারে। ওকে, দ্যাটস দ্য কনসেপ্ট। আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিনা আপু আছে, ওনাকে আমরা একটু ফ্লোর দিই চলো। তারপর ওনার একটা স্কেডিউল আছে, তো উনি যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে 17তম, উনি তোমাদের উদ্দেশ্যে কিছু বলুক, তারপর আমরা তোমাকে বাকি জিনিস যে পত্রগুলো আছে সেগুলো আমি আসলে আলোচনা করতেছি, ঠিক আছে? তো কেউ কোনো কথা বলার দরকার নেই, তুমি জাস্ট শুনো, শুনলে জিনিসটা আর কি হয়ে যাবে। তো দিনা আপু থাকলে এখন একটু আপনি আনমিউট করে এখন আসসালামু আলাইকুম। জি পারফেক্ট আপু, কন্টিনিউ। আচ্ছা, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে আসবেন, মেইনলি যারা দূরে থেকে আসবেন তারা তো আগেই আসবেন, বাট দেখা যায় যে যারা ঢাকার ভেতরে বা এই গাজীপুরের এদিক বা সাভারের আশেপাশে যারা থাকেন, তারা অনেকে একটা ভুল করেন, মনে করেন জাহাঙ্গীরনগর তো এইখানে, আমি সকালে রওনা দিয়ে চলে যাব। তো সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সাভারের জ্যামে যদি আটকে পড়েন তাহলে কিন্তু আপনারা এক্সাম দিতে পারবেন না। প্রতি বছর অনেক স্টুডেন্ট এই জ্যামে আটকা পড়ার কারণে ওরা কোনো বিকল্প ওয়েও পায় না, এক্সাম অনেকেই মিস করে। তাই আপনারা যারা দূরে থেকে আসবেন বা ঢাকার ভেতর থেকেও যারা আসবেন, আপনার যদি 12টায়ও এক্সাম থাকে, আপনি দয়া করে সকালে এসে ক্যাম্পাসে বসে থাকবেন, কিন্তু রিস্ক নিয়ে দেরি করে আসবেন না, কারণ জ্যামে পড়লে আপনার কিন্তু এক্সামটা মিস যেতে পারে। আর আরেকটা ব্যাপার যেটা, আমাদের কিন্তু এই ব্যাচ থেকে প্রত্যেকবারই জাহাঙ্গীরনগরে সব থেকে বেশি চান্স পায়। আমাদের সময়েও আমরা সবাই মানে এক সিরিয়ালে দেখা গেছে ষষ্ঠ থেকে শুরু করে দশম, 17তম, 20তম, 25তম, 30তম, 35তম, এরকম সিরিয়ালে আমরা অনেকজন জাহাঙ্গীরনগরে চান্স পাইছিলাম। ইভেন আমাদের পরের ব্যাচে যারা আমাদের স্টুডেন্ট ছিল, গতবার যাদের সাথে দেখা করছি, দেখা যায় এখন তাদের সাথে প্রায়ই আমার দেখা হয়। তো আমাদের এই ব্যাচ থেকে সব থেকে বেশি জাহাঙ্গীরনগরে চান্স পাই। এবারও আমরা আশা রাখতেছি সর্বোচ্চ সংখ্যক জাহাঙ্গীরনগর থেকেই চান্স পাবে। আর সেকেন্ড টাইমারদের যেহেতু সব থেকে বেশি টার্গেট থাকে জাহাঙ্গীরনগরে, তাই আপনাদের প্রিপারেশন যতটুকু আছে নিজের উপর বিশ্বাস রেখে নিজের যথেষ্ট চেষ্টা করে নিজেরা ভালো মতো এক্সাম দেওয়ার চেষ্টা করবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ওকে, আপু যেটা বললে এটা একটু মেনে চলবেন, বাকি কথাগুলো আমি আপনাকে আর কি বুঝাই দিতেছি, ঠিক আছে? একটু দেখেন, এদিকে তাকান। তো ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল পার্ট যেটাতে আমরা ছিলাম সেখানে ব্যাক চলে যাই, ঠিক আছে? আসো। একজন বলছে ভাই কনফিডেন্ট পাচ্ছি না, আপনাদের কোশ্চেন একটু পড়ে নিচ্ছি। আপনার কোনো কনফিডেন্ট আপাতত আমার জন্য প্রয়োজন নাই। এত বড় কথা বললেন ভাই কনফিডেন্ট প্রয়োজন নাই, ইয়েস, কেন নাই? কোনো কনফিডেন্ট লাগবে না, আমি যেভাবে বলছি জাস্ট এইভাবে আগান। হ্যাঁ, কোনো কনফিডেন্ট লাগবে না, আপনি টপ করে বসে থাকবেন। টপ করার পর মিষ্টি টিষ্টি নিয়ে আসার দরকার নেই, কারণ আমি সুগার লাইফ থেকে একদম পুরো হেবিটেট করে দিচ্ছি, সুগার টুগার আমি খাই না। যাই হোক, তো যে পয়েন্টে ছিলাম, আপনি জাস্ট আমি যেটা দেখালাম এটা জাস্ট ফলো করেন, এনাফ। তারপর যদি বলেন ভাইয়া চান্স কেন হইলো না, ভাই এটা ফলো করলাম, দেন আপনি যা বলার বলিয়েন, সমস্যা নেই। বাট এটা হলো আপনার প্রি ম্যাচিউর প্ল্যান। আপনি আপনার বন্ধু বান্ধবীকে বলেন, দোস্ত তুই যে কালকে এক্সাম দিবি, তোর কি টাইম ম্যানেজমেন্টের থিওরিটা জানোস? টাইম ম্যানেজমেন্ট আবার কি, হাত পা কাঁপতেছে, বাট এটাই কেউ জানে না। এটা খুব বড় ব্যাপার ভাই, এটা তোমার জীবনে খুবই বড় ব্যাপার। আমি তোমাকে রিপিটেশন দিই, দেখো তুমি তোমার লাইফ থেকে 3 মিনিট বাদ দিয়ে দিছো, 12 মিনিট তোমার হলো এক্সাম টাইম। ওকে, তুমি
প্রথম 20 মিনিটে যেগুলো 100% শিওর ভাই সেগুলো তুমি টিকটক মারছো, মাইরা কারো 40টা হবে, কারো 30টা হবে, কোশ্চেন বুঝে আসলে কারো 25টাও হইতে পারে। যদি কোশ্চেন খুবই মারাত্মক হার্ড করতেন ভাই হতে পারে, ডিপেন্ড, তাই না? এটা তো আমাদের করার কিছু নাই আসলে। তো সেটা আমরা সেই অনুযায়ী জিনিসটা ডিসিশন নিব। নাম্বার 1। নাম্বার 2, তুমি এর মধ্যে যেগুলো মোটামুটি একটু জানো হালকা পাতলা, বামাতে পেন্সিল ছিল, কোশ্চেনে দাগ দিয়ে রাখছো, উত্তর পত্রে মানে এমসিকিউ কোনটা ঠিক অপশনে না, জাস্ট কোশ্চেনে দাগ দিয়ে রাখছো এরকম, ঠিক আছে? পেন্সিল দেয়, কলম দেয় না। স্যার যতই বলে দাগ দেওয়া যাবে না, কোনো সমস্যা নেই, দাগ দিবা, পেন্সিল দেয়, কোনো সমস্যা নেই, স্যার কিছু চলবে না, তাই না? এটা ইতিহাস থেকে অতীত থেকে অতীত হয়ে আসতেছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এবার 21তম থেকে 30তম মিনিট তুমি কি করছো, যেগুলো দাগ দিয়ে আসলে ওইগুলো একদম মানে টোটাল সেই লেভেলে গবেষণা করছো, করে টোরে 5টা পারছো, গুড। তো পানিটার পর তুমি কি করলো, তুমি হাতে পানি পানি নিলে একটু পানি টানি খাইলা। তোমার পানি খাওয়া খুব গুরুত্বপূর্ণ, নাহলে ব্রেন কাজ করবে না ভাই। এন্ড অবশ্যই ফ্রেশ পানি নিয়ে যাবে, কোনো পায়ে মানে পা ধোয়া পানিটা নিয়ে না, আগে আমি বললাম। ওকে, এবার তুমি একটু 2 মিনিট এখানে ব্রেক দিলা, ব্রেক দেওয়ার পর তোমার ওই টাইমটা তোমার 31তম থেকে 40তম 15 মিনিটই হবে, শুরু করলা। শুরু করার পর তুমি কি করতেছো, যেগুলো তুমি কখনো দাগি দাওনি কখনো, এন্ড সেগুলো নিয়ে কাজ করা শুরু করলো। তো আল্লাহ আমি না 5টা পারি। এন্ড রিপিটেশন থিওরি, প্রচুর পরিমাণে রিপিটেশন থিওরিতে চলবে। তোমার লাইফে রিস্ক নেওয়ার টাইম হলো কত, লাস্ট 12 মিনিট। 12 মিনিটে কেন রিস্ক নিবে, আমি তোমাকে বললাম যে 30 এর মধ্যে একটা কারেক্ট করতে পারলে তোমার ইকুয়াল 0। আর যদি ভুলেও দুটো কারেক্ট করতে পারো 1.20 সারপ্লাস, 1.20 জন্য তুমি চান্স পাও। রিস্ক কারা কতগুলো নিবা, সর্বোচ্চ 72 পর্যন্ত রিস্ক নিবা, ঠিক আছে? আর রিস্ক কোনগুলো নিবা না, যেগুলো এমসিকিউ চোখেই দেখো নাই, চোখে দেখছো কখনো না, এই এমসিকিউ আমি চোখেই দেখি নাই ভাই, রিস্ক নিবা? জীবনেও রিস্ক নিবা না। যেগুলো চোখে দেখছো, তোমার মনে হয় আমি এটা পারবো, প্লিজ ছেড়ে আসো না। জাহাঙ্গীরনগরে ছেড়ে আসা মানেই তোমার জীবনে একটা লস প্রজেক্ট। এন্ড সবচেয়ে বড় ব্যাপার, রিক্স তুমি যদি প্রথম 40 মিনিটে নাও তাহলে তোমার চান্স মিস যাবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন গুলো এমন লোভনীয় যে প্রথমে রিক্স নিলে তোমার চান্স মিস। তোমার রিক্স কখন থেকে না শুরু, একদম কপালে লিখে নাও পারলে যে তুমি রিক্স নিবা লাস্টে 12 মিনিট। এখন এটা যদি তুমি ভুল করো, এই প্যাটার্ন না মানতে পারো, সব দোষ তোমার। যেভাবে বলছি ফুল প্যাটার্ন মানতে হবে। তুমি পরে যা ইচ্ছা করো, বাট এই প্যাটার্ন মানতে হবে। দরকার হলে তুমি যা ইচ্ছা করো, ঠিক আছে? না দাগালে নেগেটিভ মার্ক কাটবে না, সমস্যা নেই, না দাগালে কোনো নেগেটিভ মার্ক কাটবে না। ভুল টুল দাগালে নেগেটিভ মার্ক কাটে, না দাগালে কোনো নেগেটিভ মার্ক কাটবে না। ওকে, এটা একটু মাথায় রাখবেন। শেষ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি একটু তোমাদের এক্সাম স্কেডিউলটা দেখাই দিই, কারটা কবে, স্ক্রিনশট নিয়ে নাও, খুবই গুরুত্বপূর্ণ। দেখো 13 তারিখে তোমার দেখতেছো সি ইউনিটের পরীক্ষা, 17 তারিখে C1 এবং বি ইউনিটের পরীক্ষা আছে। আর প্র্যাকটিক্যাল কবে, এগুলো সব দেওয়া আছে, কত সিরিয়াল থেকে কত পর্যন্ত, কয়টা থেকে এক্সাম, আমি একদম ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা নিয়ে আসি, বুঝছো? একটু স্ক্রিনশট দিয়ে নাও। তুমি যদি তোমার টাইম স্কেডিউল না জানো বা তোমার রুটিনের উপর অ্যাডমিটের উপর টোটালি লেখা আছে, তুমি কি নিয়ে যাবা না নিয়ে যাবা সব তোমার অ্যাডমিটের উপর লেখা আছে ভাই। জাস্ট ফলো দা গাইডলাইন, আর কিচ্ছু লাগবে না, অ্যাডমিট ফলো কর, তাহলেই হয়ে যাবে, শেষ। ওকে, আরেকটা যে ব্যাপার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রিসেন্টলি কিন্তু শিওর শর্ট কোশ্চেন আসবে, কোনো মাফ নাই। তো রিসেন্ট ক্লাস আমাদের তো গতকাল হয়েছে, যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছো ভাই, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে স্ক্রিনশট দিলে আমি তোমাকে রিসেন্ট ক্লাসটা দিয়ে দিব। তোমার সি ইউনিটের জন্য যেমন ব্যাকআপ দিবে, বি এর জন্য শিওর শর্ট ব্যাকআপ দিবে। সো এটা তোমার জন্য একটা লাইফ সেভিং একটা টার্ম হতে পারে। এটা তোমাদের জন্য জিনিসটা আসলে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, তাহলে আমরা যেখানে ছিলাম আমরা মোটামুটি ব্যাপার স্যাপার জানলাম। আর আমাদের জাহাঙ্গীরনগর পরবর্তী নতুন ব্যাচ গুলো আছে, এক্সাম ব্যাচ সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কাল তোমরা এক্সাম দিতে যাবা, এগুলো ফালতু প্রমোশন করবো না। তো মানে যেহেতু আমি ইউটিউবে ভিডিওটা দিব, কষ্ট করে ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিও যারা আসলে জিনিসটা চাও। শেষ। নাম্বার 1 কাহিনী আমাদের শেষ হয়ে গেল। এটা আমরা কি নিয়ে কাজ করলাম, এটা আমরা কাজ করলাম হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য মোটামুটি এতটুকুই ডান, ঠিক আছে? চলো আমরা এখন জগন্নাথ নিয়ে কাজ করা শুরু করবো।